আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাঁচতলা ফাউন্ডেশনে তৃতীয় তলার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিংয়ের কাজ। ছাদে কীভাবে পাইপ ফেলতে হয় সঠিক নিয়মে ইঞ্জিনিয়ার দ্বারা ছাদের পাইপ ফেলানোর পদ্ধতি এই ভিডিওতে কমপ্লিটলি আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। ছাদের পাইপ ওয়ারিং, ছাদে কীভাবে পাইপ ফেলতে হয়। মূল টপিকে যাওয়ার আগে ফিরে আসতেছি ছোট একটু বিরতির পর। ভিউয়ার্স, মূল টপিকে চলে আসলাম। তো পাঁচতলা ফাউন্ডেশনে এটি ড্রয়িং। তো পাঁচতলা ফাউন্ডেশনের বাড়িটি হবে পাঁচতলা ফ্ল্যাট। এটা হচ্ছে বাসার ড্রয়িং। তো বাড়ির কাজ কমপ্লিট হলে বাসার সৌন্দর্য এরকম হবে। অনেক সুন্দর একটি বাসা। দেখেন পাঁচতলা ফাউন্ডেশন। তো আমরা তৃতীয় তলায় ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করব সঠিক নিয়মে এবং ড্রয়িং দেখে দেখে ইঞ্জিনিয়ার দ্বারা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং, ছাদে পাইপ ফেলানোর নিয়ম এই ভিডিওতে কমপ্লিটলি আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। ছাদের পাইপ ওয়ারিং। তো এটা পাঁচতলা ফাউন্ডেশনের তৃতীয় তলার ছাদে আমরা ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করব। ভিডিওটি লং হলে একটু ফুল ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে, তাহলে বুঝতে পারবেন ছাদে পাইপ ফেলানোর পদ্ধতি এবং ছাদে পাইপ ফেলানোর নিয়ম। এটা হচ্ছে তৃতীয় তলার ড্রয়িং। তো ফ্যানের চিহ্ন দেওয়া আছে, এখানে ফ্যানের পয়েন্ট হবে। লাল যে চিহ্নটি দেখতেছেন এটা হচ্ছে লাইট পয়েন্ট এবং টিউব লাইট পয়েন্ট হবে, এই জন্য টিউব লাইট চিহ্ন দেওয়া আছে, মার্কিং করা আছে। তো এটা তৃতীয় তলার ছাদের ড্রয়িং। এই ড্রয়িং দেখে দেখে আমরা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করব ছাদে, এবং ছাদে পাইপ ফেলানোর পদ্ধতিটা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং আপনাদেরকে দেখাই দেব ছাদে পাইপ ফেলানোর নিয়ম। তো এই ড্রয়িং দেখে দেখে আমরা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করব। তো দেখেন ড্রয়িং। ভিউয়ার্স, এই ড্রয়িং দেখে আমরা ছাদে পাইপ ওয়ারিং করব এবং ছাদে পাইপ ওয়ারিং করতে কি মালামাল লাগে এবং কত টাকার মালামাল লাগে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ছাদে পাইপ ওয়ারিংয়ের জন্য আমরা 1 ইঞ্চি পাইপ নিয়েছি আরএফএল কোম্পানির, 1 ইঞ্চি পাইপ আরএফএল কোম্পানির। এবং 4 মুখা সার্কুলার বক্স নিয়েছি 1 ইঞ্চি, 4 মুখা সার্কুলার বক্স এবং ব্যান নিছি 1 ইঞ্চি ছাদের পাইপ ওয়ারিংয়ের জন্য, এবং আটা নিছি এই জয়েন্টে ব্যবহার করব, জয়েন্ট সকেটে। এবং ফ্যান বক্স আছে, আমরা ফ্যান বক্স বসিয়ে নেব। তো দেখেন রুমের মাঝখানে আমি একটি সার্কুলার বক্স ফিটিং করছি এবং চারদিকে 4টি লাইন দিছি। এটা হচ্ছে বারান্দা। এটা হচ্ছে বারান্দা। বারান্দার জন্য আমরা 3টি লাইট পয়েন্ট রাখছি এবং বারান্দার নিচে সুইচ বোর্ড হবে, এর জন্য আমরা পাইপ ওয়ারিং করলাম। এটা বারান্দা। তো একটি আমরা ফ্যান বক্স বসিয়ে নিছি, দেখেন ভিভো কোম্পানির, আরএফএল কোম্পানির ভিভো ফ্যান বক্স। তো এইখানে আমরা ছাদে পাইপ ওয়ারিং করব। তো ছাদের পাইপ ওয়ারিংয়ের কাজ আমি কমপ্লিটলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। ছাদের পাইপ ওয়ারিং কীভাবে ছাদে পাইপ ওয়ারিং করতে হয় সঠিক নিয়মে ছাদের পাইপ ওয়ারিংয়ের কাজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। আমার চ্যানেলে ইলেকট্রিকের কাজের সব ভিডিও হয়, আপনারা দেখবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন ছাদের পাইপ ওয়ারিংয়ের কাজ। তো আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল কাজের সব ভিডিও হয়, আপনারা দেখবেন। তো দেখেন আমরা ড্রয়িং রুমে 2টি ফ্যান বক্স বসিয়ে নিছি এবং মাঝখানে সার্কুলার বক্স বসাইছি। এটা ফ্যান বক্স ভিভো আরএফএল কোম্পানির, এটা ফ্যান বক্স বসিয়ে নিছি। ড্রয়িং রুমে আমরা 2টি ফ্যান বক্স সেটিং করছি, দেখেন 2টি ফ্যান বক্স এবং মাঝখানে সার্কুলার বক্স বসাইছি, চারদিকে 4টি লাইট পয়েন্ট দিছি। এটা হচ্ছে বারান্দার লাইট পয়েন্ট। তো দেখেন আমার বারান্দার 3টি লাইট পয়েন্ট রাখছি এবং ভীমের মধ্যে আমরা ব্যান্ড সেট করছি। এটা বারান্দার লাইট পয়েন্ট। বারান্দার নিচে সুইচ বোর্ড হবে, এর জন্য আমরা ভীমে ব্যান্ড সেট করছি এবং ড্রয়িং রুমে 2টি ফ্যান হবে, তাই 2টি ফ্যান বক্স সেটিং করছি, ফিটিং করছি। 4টি লাইট পয়েন্ট হবে। এটা হচ্ছে বারান্দা, বারান্দার লাইট পয়েন্ট আমরা ফিটিং করছি। ব্যান
ভিউয়ার্স, এটি হচ্ছে ড্রয়িং রুম। এখানে আমরা দুইটি ফ্যান বক্স ফিটিং করছি এবং মাঝখানে সার্কুলার বক্স। তো তার পাশের রুমে আমাদের লাইন চলে যাবে। তো দেখেন তার পাশের রুমে মাঝখানে আমরা একটি ফ্যান বক্স ফিটিং করছি এবং চারদিকে 4টি লাইট পয়েন্ট সেটিং করছি। দেখেন ফ্যান বক্স মাঝখানে বসিয়ে নিছি রুমের। এটা হচ্ছে বারান্দা। এখানে আমরা লাইট পয়েন্ট দেব। তো দেখেন ভিভো RFL কোম্পানির ফ্যান বক্স। এখান থেকে 6টি লাইন আপনারা টানতে পারবেন, সংযোগ করতে পারবেন এই ফ্যান বক্স থেকে 6টি লাইন। তো এখান থেকে দেখেন আমরা 4টি লাইন ফিটিং করছি। এই ফ্যান বক্স থেকে 5টি লাইন ফিটিং করছি। এখানে মেন লাইন আসবে, তার পাশে রুমে মেন লাইন চলে যাবে এবং 3টি লাইট পেন হবে। এর জন্য আমরা ফ্যান বক্স ফিটিং করছি রুমের মাঝে। দেখেন ছাদের পাইপ ওয়ারিং এর কাজ চলতেছে। 5তলা ফাউন্ডেশনের 3য় তলার ছাদে আমরা ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করতেছি ড্রয়িং অনুযায়ী, সঠিক নিয়মে ড্রয়িং দেখে দেখে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করতেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলে ইলেকট্রিকের কাজের সব ভিডিও হয়, আপনারা দেখবেন, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিউয়ার্স, আমরা ছাদে সব ধরনের ব্যবস্থা রাখছি। ওয়াইফাই, ডিশ কেবল, TNT, IPS, সোলার সব ধরনের ব্যবস্থা রাখছি। তো এখানে মেন লাইন আসবে এদিক দিয়ে। তো এখানে আমরা ফ্যান বক্স বসিয়ে নিছি। তো এদিক দিয়ে আমাদের মেন লাইন চলে যাবে এবং এখানে একটি MCB বক্স হবে নিচে, মেন MCB বক্স। এর জন্য আমরা সব মেন লাইন ভীমের মধ্যে ছেড়ে দিছি। দেখেন ভীমের মাঝখানে আমরা পাইপ বসিয়ে নিছি ব্যান দিয়ে। এটা হচ্ছে ফ্যান বক্স। এখানে ফ্যানের পয়েন্ট আছে। তো তার পাশে রুমে লাইন চলে গেছে। দেখেন এটি হচ্ছে বারান্দার লাইট পয়েন্ট। ভিউয়ার্স, 5তলা ফাউন্ডেশনের 3য় তলা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং এর সব ধরনের ব্যবস্থা রাখছি। IPS, সোলার, জেনারেটর, TNT কেবল, ডিশ কেবল সব ধরনের ব্যবস্থা আমরা রাখছি। তো 5তলা ফাউন্ডেশনের 3য় তলার ছাদে আমরা ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং এর কাজ চলতেছে। ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আপনার জন্য আমাদের এই সব ভিডিও তৈরি করা। তো এই ভিডিওটা দেখলে আপনার মধ্যে অনেক কিছুই চলে আসবে, আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। পরবর্তীতে বাসা তৈরি করতে আপনার অনেক উপকারে আসবে, অনেক কাজে লাগবে। আপনাদের জন্য আমরা এই ইলেকট্রিক্যাল কাজের সব ধরনের ভিডিও হয় আমার চ্যানেলে, আপনারা দেখবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং এর কাজ কমপ্লিট। ছাদে পাইপ ফেলানোর কৌশলটি আমি আপনাদেরকে দেখালাম। এরপর ছাদে ঢালাই হবে। এখন আমরা গুনা বাদাই করতেছি। এরপর সার্কুলার বক্সে আমরা কলার গাছ দিয়ে দেব।
তারপর ঢালাই হবে। তো এদিক দিয়ে আমাদের মেন লাইন চলে আসবে এবং ভীমের মধ্যে আমরা মেন লাইনের জন্য পাইপ ছেড়ে দিছি। দেখেন এদিক দিয়ে আমাদের মেন লাইন চলে যাবে এবং এর নিচে আমাদের একটি এমসিবি বক্স হবে। এর জন্য আমরা পাইপ ফিটিং করে নিছি মেন লাইনের জন্য। তো আমরা সঠিক নিয়মে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম, ড্রয়িং দেখে দেখে কমপ্লিটলি আমরা ছাদে পাইপ ফেললাম, কাজ কমপ্লিট। তো মেন লাইনের জন্য আমরা 4টি পাইপ ফিটিং করছি। এদিক দিয়ে এটা হচ্ছে আমাদের বারান্দা লাইট পয়েন্ট। তো আমরা সঠিক নিয়মে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম। তো এদিক দিয়ে আমাদের মেন লাইন চলে গেছে। দেখেন এদিক দিয়ে আমাদের পাশের রুমে মেন লাইন চলে গেছে। সঠিক নিয়মে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম। ছাদে পাইপ ওয়ারিং এর কাজ কমপ্লিট। তো 5 তলা ফাউন্ডেশনের 3য় তলার ছাদে আমরা ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং এর কাজ কমপ্লিট করলাম এবং আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। তো এখন আমাদের ছাদে গুনা বাদাই হচ্ছে, গুনা বাদাই। তো ভিউয়ার্স, ছাদে পাইপ ওয়ারিং এর কাজ কমপ্লিট। 5 তলা ফাউন্ডেশনের 3য় তলার ছাদে আমরা ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম। তো আমাদের ছাদে পাইপ ওয়ারিং করা কমপ্লিট। দেখেন ছাদে আমরা পাইপ ওয়ারিং করে ফেললাম সঠিক নিয়মে, ড্রয়িং দেখে দেখে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দ্বারা। 5 তলা ফাউন্ডেশনের 3য় তলার ছাদে আমরা সঠিক নিয়মে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম। তো আমাদের কাজ কমপ্লিট, ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করার কাজ কমপ্লিট। তো দেখেন আমার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করে ফেললাম কমপ্লিটলি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন আমার সঠিক নিয়মে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম। সঠিক নিয়মে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম এবং ফিটিং করলাম। সঠিক নিয়মে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম। 5 তলা ফাউন্ডেশনের 3য় তলায় আমরা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম। তো ওদিক দিয়ে আমাদের মেন লাইন চলে গেছে। দেখেন এদিক দিয়ে আমাদের মেন